এবার কোথায় যাবে দালালেরা? বাঁচার আর কোনো পথ নাই। দালাল, আঞ্চলিক দালাল এবং মেন পাওয়ার ব্যবসায়িক দালালদের। আসসালামু আলাইকুম ওয়া কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস থেকে যারা আজকে আমাদের এশিয়া ইনফরমেশন চ্যানেলের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আরজ আলী। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো আঞ্চলিক যে সমস্ত দালালেরা মালয়েশিয়ায় নেওয়ার জন্য বাংলাদেশি শ্রমিকদের কাছ থেকে পাসপোর্ট এবং ফাইল জমা নিয়েছে এবং যে সমস্ত মেন পাওয়ার ব্যবসায়ী দালালরা আছে তাদের আর কোনো রক্ষা নাই, এই হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো সে বিষয়ে আজকে বিস্তারিত কথা বলার জন্য চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যায়। তার আগেই বলি, যে সমস্ত ভাইয়ারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, এবং ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিও চলে যাই। তো কথা বলছিলাম, বাংলাদেশ থেকে যে সমস্ত শ্রমিক ভাইয়ারা মালয়েশিয়ায় যাওয়ার জন্য ফাইল জমা করে, শতকরা 80-85% দেখা যায় তারা আঞ্চলিক দালালের কাছে ফাইল জমা করে। ডাইরেক্ট যে এজেন্সির কাছে বা সরকারি কোনো এজেন্সির কাছে জমা দেওয়া যায় এটা কিন্তু অনেকেই জানেও না। তারা আঞ্চলিক দালালের কাছে ফাইল জমা দেয়, পাসপোর্ট জমা দেয়, এরপরে তারা অফিসে যে মেডিকেল করা অন্যান্য কাজগুলো করে, এটা তারা মনে করে আসলে দালালের মাধ্যমে মনে বিদেশ যেতে হয়। কিন্তু আসলে এটা সকলের ভ্রান্ত ধারণা। আসলে মূলত বিদেশ যাওয়ার সবথেকে উত্তম পদ্ধতি হলো ডাইরেক্ট রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়া। তাহলে সব কিছু সেফ থাকে, সব কিছু নিরাপদ থাকে এবং সুস্থভাবে যাওয়া যায়। তো বর্তমানে আমরা দেখতেছি যে অনেক ভাইয়েরা মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রস্তুত ছিল, যাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ভিসা হয়ে গেছে, কিন্তু তারা যাইতে পারতেছে না কলিং বন্ধ হওয়ার কারণে। আরও অনেক কারণ আছে, যে সমস্ত কারণে তারা যাইতে পারতেছে না। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছে সংসদ ভবনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো চলুন আপনারা ওই ভিডিওটাও দেখে আসেন। আর এবারে যেটা যাওয়ার কথা ছিল, হ্যাঁ আমরা কিন্তু মানে স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে কিন্তু সবাইকে পাঠানো হয়েছে, কিন্তু অনেকে বাদ পড়ে গেছে। এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে। আরেকটা বিষয় আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য সঠিকভাবে বলেছেন যে যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে, ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যান পাওয়ারের ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে। আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে, যার ফলে জটিলতার সৃষ্টি হয়। প্রতিটি বারই যখনই আলোচনা করে, সরকারি পক্ষ থেকে আলোচনা করে একটা সমাধানে যায়, তখনই কিছু লোক দ্রুত সেখানে ছুটে যায়, যে একটা একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করে। অনেক সময় যারা যায় তাদের কাজেরও ঠিক থাকে না, চাকরিরও ঠিক থাকে না, বেতনেরও ঠিক থাকে না, তারা সেখানে যে বিপদে পড়ে। এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি, এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। ধন্যবাদ। তো আপনারা দেখলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি স্পষ্ট হয়ে বলেছেন যে অবশ্যই যে সমস্ত মানুষেরা এই সাধারণ মানুষের এই ভোগান্তিগুলো দিচ্ছে, বিশেষ করে মেন পাওয়ার ব্যবসায়ী দালাল এবং আঞ্চলিক দালালরা, তাদের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে। তাদেরকে খতিয়ে দেখা হবে কারা এই কাজগুলো করতেছে এবং কেন করতেছে, এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। তো আপনাদেরকে সতর্ক করে, যে সমস্ত ভাইয়েরা মালয়েশিয়ায় যাওয়ার জন্য ফাইল জমা করেছিলেন দ্রুত উঠাই নেন, এবং যারা যাইতে পারেন নাই তাদের কপাল ভালো, যারা যাইতে পারেন নাই, কারণ আপনারা আপনাদের টাকাগুলো ফিরিয়ে পাবেন। যদি চলে যাইতেন আবার ফিরে আসতে হইতো, কিন্তু আপনারা টাকাগুলো ফিরিয়ে পাইতেন না। তো আলহামদুলিল্লাহ বলেন, সাথেই আপনাদের সতর্কবাণী যে যারা এখনও পাসপোর্টগুলো দিয়ে রাখছেন তারা দ্রুত উঠাই নেন, সেটা আপনাদের জন্য সবথেকে বেটার হবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।